সেই দিন বাজারে রাজা সাহেব তার স্ত্রীর সঙ্গে বাজার পরিদর্শনে আসছিলেন। তিনি এসেছেন নিজের রাজ্যের অবস্থা স্বচক্ষে দেখার জন্য, প্রজাদের জীবনযাপন, বাজারের ন্যায়-অন্যায় আর সুখ-দুঃখ সবকিছুই জানতে। রাজারানীর আগমনে বাজারে যেন এক আলাদা উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল। বাজারের সব লোক হঠাৎ কাজকর্ম থামিয়ে দিল। যে যেখানে ছিল দোকান ছেড়ে সবাই এসে দোকানের সামনে দাঁড়িয়ে পড়ল। কৌতূহলী চোখে তারা রাজা ও রানীর দিকে তাকিয়ে রইল। বাজার জুড়ে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। সেই ভিড়ের মাঝ দিয়েই রাজারানী ধীর গম্ভীর পদক্ষেপে বাজারের পথ ধরে এগিয়ে চলতে লাগলেন। রাজা ধীরে ধীরে নিজের রাজ্যের দিকে ফিরে যাচ্ছিলেন। পথ চলতে চলতে তাঁর মনে শান্তির ভাব জাগল। রানীকে সঙ্গে নিয়ে গ্রাম ঘোরা, চারপাশের নীরবতা আর স্বস্তি উপভোগ করা, সবকিছু মিলিয়ে মুহূর্তটা ছিল নির্ভার ও শান্ত। হাঁটতে হাঁটতে রাজা মনে মনে ভাবছিলেন, আমার রাজ্যে তো কোনো খারাপ মানুষ নেই, সবাই শান্তিতে আছে। এই ভাবনায় মগ্ন থাকতেই হঠাৎ পথের ধারে এক বৃদ্ধ মহিলার সঙ্গে তাদের দেখা হল। ঝুড়িতে করে তিনি ফলমূল বিক্রি করছিলেন, কিন্তু তার মুখে ক্লান্তি আর শরীরের দুর্বলতা স্পষ্ট। রাজা তার কাছে এগিয়ে গিয়ে স্নেহভরে জিজ্ঞেস করলেন, মা, আপনি এখানে কেন ফলমূল বিক্রি করছেন? আপনার শরীর তো ভালো মনে হচ্ছে না। আপনার কি কোনো ছেলে মেয়ে নেই যারা আপনার খোঁজ নেয়? সে বৃদ্ধা মায়ের চোখে তখন জল টলমল করছিল। ভারী কণ্ঠে তিনি বললেন, আমার একটি ছেলে আছে। একসময় সে আমার সাথেই ভালোভাবে থাকত, আমার যত্ন নিত। কিন্তু যখন তাকে বিয়ে দিলাম সবকিছুই বদলে গেল। বিয়ের পর থেকে সে শুধু তার স্ত্রীর কথাই শোনে। ধীরে ধীরে আমি হয়ে গেলাম অবাঞ্ছিত। একদিন সে আমাকে নিজের বাড়ি থেকেই বের করে দিল। সেই দিন থেকেই আমার এই দুর্দশা। এখন রাস্তায় বসে ফলমূল বিক্রি করেই কোনোমতে জীবন চালাই। কথাগুলো বলতে বলতে বৃদ্ধা মায়ের চোখ বেয়ে নির্বে অশ্রু ঝরে পড়ল। বৃদ্ধ মাকে সঙ্গে নিয়ে রাজা রওনা হলেন তার ছেলের বাড়ির উদ্দেশ্যে। পাশে রয়েছেন তার প্রিয় রানী। পথ চলতে চলতে রাজা গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লেন। মনে মনে তিনি ভাবলেন, আজকে কিছু না কিছু একটা করতেই হবে। এই বৃদ্ধ মায়ের ন্যায়বিচার তাকে ফিরিয়ে দিতেই হবে। নীরব পথ ধরে তারা এগিয়ে চললেন। রাজা, রানী আর সেই কষ্টে জর্জরিত মা, তিনজনের যাত্রায় যেন ন্যায় আর মানবতার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। রাজা, রানী এবং মা যখন বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছালেন, ঠিক তখনই এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হল। রাজা দেখলেন তার ছেলে আর ছেলের বউ ঘর থেকে বের হওয়ার জন্য একদম প্রস্তুত। তারা মূলত শপিংয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। ঠিক দরজার মুখেই দুই পক্ষের দেখা হয়ে গেল। শোনো ছেলে, তুমি তো একজন বৃদ্ধ মায়ের সন্তান। নিজের জন্মদাত্রী মাকে তুমি কিভাবে রাস্তায় নামিয়ে দিতে পারলে? এই বয়সে তিনি ফলমূল বিক্রি করে জীবন কাটাচ্ছেন, এটা ভাবতেও কি তোমার লজ্জা করে না? তুমি তো সন্তান নও, তুমি এই সমাজের কলঙ্ক। বউয়ের কথায় প্ররোচিত হয়ে নিজের মাকে যে ত্যাগ করতে পারে সে মানুষ হওয়ার যোগ্য নয়। আমি তোমাকে আদেশ করছি, আগামী এক সপ্তাহের মধ্যে তুমি এই গ্রাম ছেড়ে চলে যাবে। কোথায় যাবে, কিভাবে থাকবে, সেটা আমার দেখার বিষয় নয়। তোমার মতো মানুষের মুখ আমি আর দেখতে চাই না। মনে রেখো, 7 দিন। এই কথাটি বলে রাজা সেই সেবিকা মাকে সাথে করে সেখান থেকে চলে এলেন। ছেলের কানে কথাটি পৌঁছানো মাত্রই সে দুঃখে ভেঙে পড়ল। বিষণ্ণ মনে সে কেবলই ভাবতে লাগল, হায়, এ আমি কি করলাম? একরাশ হাহাকার নিয়ে সে সেখানেই কান্নায় ভেঙে পড়ল। স্বামীর এমন অবস্থা দেখে স্ত্রীও নিজেকে সামলাতে পারল না, সেও কান্নায় ভেঙে পড়ে পাশে বসে পড়ল। রাজা সাহেবের কঠিন নির্দেশ, 7 দিনের মধ্যে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এখন তারা কোথায় যাবে? কোন আশ্রয়ে মাথা গোজাবে? এই অনিশ্চয়তা আর বিচ্ছেদের বেদনায় দুজনে মিলে অঝরে কাঁদতে লাগল। রাজামশাইয়ের মহানুভবতায় এক বৃদ্ধা মায়ের মুখে হাসি ফুটল। তিনি নিজ উদ্যোগে লোকলস্কর নিয়ে এসে মাকে একটি নতুন দোকান উপহার দিলেন এবং সশরীরে উপস্থিত থেকে দোকানটির শুভ উদ্বোধন করলেন। রাজার এই অনন্য উপহার বৃদ্ধা মায়ের আগামীর দিনগুলোতে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখাল।
এদিকে তার ছেলে আর ছেলের বউ গ্রামের মায়া কাটিয়ে সব পরিচিত মুখ পেছনে ফেলে একদিন অজানার উদ্দেশ্যে পাড়ি জমাল। বুকভরা অনিশ্চয়তা আর একরাশ নীরবতা নিয়ে তারা গ্রাম ছেড়ে চলে গেল এমন এক জায়গায় যার হদিস গ্রামের কারোরই জানা ছিল না। বন্ধুরা, দেখলে তো, মা বাবাকে কষ্ট দিলে শেষ পর্যন্ত নিজেকেই চোখের জল ফেলতে হয়। মা বাবার আশীর্বাদই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। চলো আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা কখনো মা বাবাকে অবহেলা করব না এবং সব সময় তাদের কথা মেনে চলব।